ধনী বাবা মার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত, চেহারা ছিল মাশাআল্লাহ এত সুন্দর। বলে কত সুন্দর? বলে একটা সূত্র বললেই তো বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলতো। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলতো। আরো কিছু বলা লাগবে? সেই মুসআব যখন চলে যুবকরাও তাকায় থাকে, বুড়াও তাকায় থাকে, নারীও তাকায় থাকে। হায় রে কি সুন্দর মাশাআল্লাহ, সবার জন্য আদর্শ মডেল স্মার্ট বয় মুসআব। সেই মুসআব যখন মুসলমান হইলেন, অনেক নির্যাতন গেছে তার উপর দিয়ে, আমি সেই দিকে যাচ্ছি না। যখন মুসলমান হইলেন, যখন জানলেন নবীর সেই হাদিস যে আল্লাহ এগুলা দেখেন না, এই ফিটফাট তোমার কাম হইব না, আল্লাহ দেখেন আমলের কি অবস্থা, কলবের কি অবস্থা। সেই মুসআব এই কথা শোনার পর তার পরবর্তী জীবনটা, ইসলামের পরের জীবনটা কি হয়ে গেল, আমরা তার শেষ সময়টা একটু সময় দিই আপনাদেরকে, বিশেষ করে যুবকরা খেয়াল করো। উহুদের যুদ্ধ, কাফের মুসলমান মুখোমুখি উহুদের মাঠে। নবী আলাইহিস সালাম বিশেষ কারণে হযরত মুসআবের কাছে ঝান্ডা একটা দিয়েছেন। মুসআব ঝান্ডাওয়ালা। 40 জন মুসলমানের কিছু ভুলের কারণে, আমি তো ভুল বলতে চাই না, আমি বলি হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্বের কারণে মুসলমান পরাজিত হয়েছে। কিসে পরাজিত হয়েছে? বাহ্যিকভাবে পরাজিত হয়েছে। কাফেররা চলে গেছে, এখন মুসলমান সব আছে। আল্লাহ, ও আরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ, ফাগরি, রুমাল, লাড়ি, সুবহানাল্লাহ। ফিসাব যাবেন নি ওনানে? যাবেন নি আর কোনানে? আচ্ছা তো বেতন আল্লাহ শোনেন, আমার খুব প্রিয় মানুষ, এই জন্য এমনি কইতাছি আর কি। আমগো বাড়ি দাওয়াত আছে কদিন পরে, আমগো নিজের বাড়ি তো দাওয়াত দিছি, তখন বুঝেন কত মায়া করি। হ্যাঁ, ল্যাংরাও ফোন দেয়, ভাই আমার মান্দাটা ভেঙে গেলেছে, কিন্তু দোয়া করেন আল্লাহ কাছে। বউ অসুস্থ, আমাকে এত টেনশন করেন কি জন্যে? বুঝেন না এই কথা, থাক আর বুঝান লাগবো না। আল্লাহ, ওদের যুদ্ধে মুসলমান পরাজিত, লাশ আর লাশ, 70টা লাশ। কটা? হায় মুসলমান, ইসলামের ইতিহাসের 16 বছর চলে গেছে ওদের যুদ্ধ পর্যন্ত। মক্কায় 13 বছর, ওদের যুদ্ধ 3য় বছরে শাওয়াল হিজরতের। এই 16 বছরের টোটালও তো 70টা লাশ পড়ে নাই। রক্তে লাল পুরা ওহদের মাঠ। সাহাবীদের মনোবল ভেঙে গেছে। কেমন ভাঙছে? হযরত ওসমানের মতো মানুষের হাত থেকে তরবারি ছুঁইটা হযরত ওসমান মদিনার দিকে হাঁটা ধরছেন। মনোবল কেন ভাঙছে? কোন কোন ঐতিহাসিক লেখেন যে ডানে তাকায় দেখে বাবা শহীদ, কেউ তাকায় দেখে সন্তান শহীদ, কেউ তাকায় দেখে ভাই শহীদ, তাছাড়া নিজেরাও রক্তাক্ত আহত। আমরা বলি সাহাবী যারা চিনে তারা জানে মুসলমান সাহাবীর মনোবল ভাঙার কারণ এই একটাও না। সাহাবীদের মনোবল ভাঙার কারণ হচ্ছে ওই পাগলগুলা যখন দেখছে আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা রক্তাক্ত, গোটা শরীর রক্তে লাল। আমাদের মতো 2 নম্বর মুসলমানও তো এই কথাগুলা যখন পড়াই বা নিজে পড়ি কখনো চোখের পানি ধরে রাখতে পারি না। আর সেই পাগল সাহাবীরা এই দৃশ্য দেখে সরাসরি কেমনে সহ্য করছে। হ্যাঁ, উতবাহ ইবনে আবি ওয়াক্কাস, যার পাথরের আঘাতে নবী আলাইহিস সালামের নিচের 2 দাঁতের ঠিক ডান পাশের দাঁতটা, আরবিতে বলে রবাই আল ইউমনা সুফলা, নিচের 2 দাঁতের ডান পাশের দাঁতটা, মাঝখানের 2 দাঁতের ডান পাশের দাঁতটা ভেঙে গেল, চপচপ করে রক্ত পড়া শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে কিম্মা, তার পাথরের আঘাত লাগছে চেহারায়, হেলমেটের যে অংশটা দিয়ে চেহারা ঢাকে ওটা ঢুকে গেল ভিতরে। আল্লাহর হাবিবের চেহারা কাইটা এখান থেকে জখম হইয়া রক্ত পড়তেছে, গোটা শরীর লাল। ইবনে শিহাব জুহরি আরেক মানুষ, এক ইবনে শিহাব জুহরি বড় রাবি, হাদিস বর্ণনাকারী, তিনি না, তার পূর্বপুরুষ আব্দুল্লাহ ইবনে শিহাব জুহরি, তার পাথরের আঘাতে মাথায় লাইগা হেলমেট টুকরা হইয়া ভিতরে ঢুকিয়া রক্ত পড়তেছে। আল্লাহর হাবিবের চেহারা লাল, দাড়িগুলা লাল, গোটা শরীর লাল। এই দৃশ্য দেখে ওই পাগল সাহাবী কিভাবে বরদাস্ত করে? সাহাবীদের মনোবল ভাঙ্গা। নবী বলছেন লাশগুলো জমা করো, জমা করো, লাশ জমা করো, দাফন তো করা লাগবে। এত লাশ কেমনে দাফন করবে? শক্তি নাই তো, মানসিক শক্তিও নাই, শারীরিক শক্তিও নাই। তো নবী একটু সহজ করে দিয়েছেন যে এক কবরে 2 জনরে ঢুকাইবা। এক কবরে, তাও তো অর্ধেক কবর খোদা কইবা গেল। আমি যে হাদিসটা শোনাইতেছি হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনাকারী, খাব্বাব ইবনুল আরিথ, 2 জন সাহাবীর বর্ণনা বুখারীতে আসছে উহুদ অধ্যায়ে।
হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিস 4045 নম্বর হাদিস। শব্দগুলো ওনার, এই জন্য ওনার নাম্বারটা বললাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যখন লাশগুলো জমা করা হয়েছে, ওই লাশের মধ্যে মুসআব ইবনে উমাইরের লাশও ছিল। এখন মুসআবকে দাফন করতে আনছি। ও মুসলমান, আপনারা তো জানেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। কি? গোসল ছাড়া দাফন দিতে হয়, তার রক্তাক্ত কাপড় সহই তাকে দাফন দিতে হয়। কেন? ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মর্সজেই অবস্থায়, হাসরে উঠবা ওই অবস্থায়। আল্লাহ, ও যুবক, হেডফোনটা লাগাইয়া ঘুমায়া যাস না রে, এই অবস্থায় মারা গেলে কিন্তু গান শুনতে শুনতে হাসরে ওঠা লাগবে। শহীদ যখন হাসরের মাঠে উঠবে, শহীদের শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। এই জন্য রক্ত সহই শহীদকে দাফন দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো, আমিন। আসতে কইলেন, ডরাইছে? আল্লাহ কবুল করো। আমার সময় নাই, নাইলে আমিনে আসতে কওয়ার চিকিৎসাও করতাম। আলহামদুলিল্লাহ সময় নাই, ঠিক আছে রাখেন। শয়তানি না করছি, কিন্তু আসলে তো ঠিক না কাউরে বসায়া কথা বলা। দেখেন আমার আগে মুরব্বী কি করছেন, আমাদের কত বড় মুরব্বী, অথচ আমি আসছি যে তর্জমাও করেন নাই, হাদিসটা রাস্তায় উঠে গেছেন। এটাই হওয়া দরকার। ভাই আসছেন, আমি শেষ করতেছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে আনছি দাফন করতে। নিয়ম অনুযায়ী তার শরীরের কাপড় দিয়েই তো তাকে দাফন করতে হবে, কিন্তু এখন তার শরীরের সাথে তো পর্যাপ্ত কাপড় নাই। রে যুবক, কার গল্প শোনাচ্ছি? হিরো অফ মক্কা, স্মার্ট বয় জাফরের, মুসআব ইবনে উমাইরের গল্প শোনাচ্ছি। বলে তো কি আছে? কয়েকটা ছোট্ট চাদরের টুকরা, যা দিয়ে কোনো রকম সতরটা ঢাইকা রাখছে মুসআব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা দিচ্ছেন চাদরের টুকরাটা কত বড়। তিনি দেখান নাই, আমি আপনাদেরকে দেখাইতেছি বুঝানোর জন্যে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে চাদরের টুকরাটা এতটা ছোট যে ওই চাদরের টুকরা দিয়া যদি মুসআবের মাথাটা ঢাকতে যাই তো পাও খালি হয়ে যায়, টান দিয়া পাওটা ঢাকতে গেলে মুসআবের মাথা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবকে দাফন করার জন্য পর্যাপ্ত কাপড় নাই, ওর মাথা টান দিয়া ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মুসআবের চাদরটা দিয়া ওর মাথাটারে ঢেকে দাও, আর পাওটারে ইসখির ঘাস আছে, একরকম ঘাস আরবের, বলে ওই ঘাস দিয়া মুসআবের পাওটা ঢেকে দাও। এই হলো সাহাবী জিন্দিগি। ওরে যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট ছাড়া তোমার চলে না, ব্র্যান্ডের ঘড়ি মোবাইল জুতা ছাড়া তোমার চলে না। অথচ সাহাবীর তাকওয়া আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর আমল আমার আর তোমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল, সাহাবীর আখিরাতের টার্গেট আমার আর তোমার টার্গেটের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। আমরা কতটা পিছায় আছি আল্লাহ, তারপরে আশা করি জান্নাত পাবো। আল্লাহ দয়া করে যদি দেন তাইলে পাবো, না হয় আমাদের আমলের যেই অবস্থা, জান্নাতের গন্ধ পাওয়ার কথা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টার্গেট ঠিক করে সেই অনুযায়ী মেহনত করে, নিয়ম অনুযায়ী মেহনত করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেছেন, তখন আল্লাহ কি দিবেন? সফলতা দিবেন। কোরআনের যে ঘোষণা আল্লাহ, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতকে টার্গেট বানাইয়া সেই অনুযায়ী নিয়ম মতো কাজ কইরা ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।